সমবেত বেরাদরান ইসলাম, দীর্ঘক্ষণ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা আপনারা শ্রবণ করেছেন। মাহফিল যতক্ষণ চলে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, আপনারা শ্রবণ করবেন। ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে এই মাহফিল থেকে দিক নির্দেশনা নিয়ে যাবেন। আমি অত্যন্ত ক্লান্ত এবং পরিশ্রান্ত অবস্থায় আপনাদের এখানে হাজির হয়েছি। অতি সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের সামনে আরজ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ৮০,০০০ মাখলুকাত তৈরি করেছেন। সৃষ্টি জগতের ৮০,০০০ মাখলুকাতের ভিতরে সবচাইতে দামি করে আল্লাহ কাকে বানিয়েছেন? আপনারা আমার বাংলা ভাষা বুঝেন তো? আমার সামনে যারা আছেন সবাই জিন্দা আছেন না? মুর্দা কেউ নাই তো? আপনারা জিন্দা হিসাবে জিন্দার মতো কথা বলবেন। সবচাইতে বেশি দামি কুল সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে বেশি দামি করে আল্লাহ কাকে বানিয়েছেন? এই মানুষ যে সবচাইতে বেশি দামি, এটা বাংলাদেশের সংসদে বিল পাস হয়েছে। দামি ঘোষণা করেছেন কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি। মানুষের মর্যাদা ফেরেশতাদের চাইতে বেশি। ৮০,০০০ মাখলুকাতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই জমিনের মধ্যে মানুষ হলো আমি আল্লাহর প্রতিনিধি। আল্লাহ পাকের খলিফা হিসেবে মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। যাবতীয় সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহকে যদি এখন জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি কোন জিনিসটা কিভাবে সৃষ্টি করেছো? আমরা যদি কোনো কাঠ দিয়ে কোনো কিছু বানাইতে চাই তাহলে কাঠ মিস্ত্রির দরকার হয়। যদি আপনি বিল্ডিং বানাইবেন তাহলে রাজমিস্ত্রির দরকার হয়। আবার যদি ঘরের মধ্যে টিন লাগাই যদি সেখানে চাল লাগাইতে চান তাইলে কিন্তু সেখানে আরেক জাতির মিস্ত্রি। এটা আবার কাঠ মিস্ত্রির দ্বারা হয় না, রাজমিস্ত্রির দ্বারা হয় না। সেক্টর ভাগ করা আছে কোন জিনিসটা কে তৈরি করতে পারবে। এক একজন এক এক লাইনে লেখাপড়া করেছেন, এক এক লাইনে মেহনত করেছেন, এক এক লাইনে কারিগরি বিদ্যা শিখেছেন। যে যে লাইনে শিখছেন সেই জিনিসটা তৈরি করতে পারে। এখন যে কোনো জিনিস যদি আমরা তৈরি করতে চাই, তৈরি করতে হলে কিছু আসবাবপত্রের দরকার হয়, কিছু মাল ম্যাটারের দরকার হয়, উপায় উপকরণের দরকার হয়। ঠিক না ঠিক? আপনারা যেখানে বসেছেন একটা প্যান্ডেলের নিচে, প্যান্ডেল তৈরি করতে কাপড় লাগে না তো? রশি মনে হয় লাগছে না, খুঁটি লাগছে কিনা, বাঁশ লাগছে কিনা, এগুলি সবকিছু মাঠের মধ্যে থয়ে দেওয়ার পর অটোমেটিক হয়ে গেছে না? লেবারও লাগছে, এর পেছনে কারিগর মিস্ত্রি কাজ করা লাগছে কিনা? আমার বন্ধুগণ, এবার আল্লাহকে জিজ্ঞাসা তো, আল্লাহ এত বড় আসমানটা যে তুমি তৈরি করলা, কিভাবে তৈরি করলা? জমিন তুমি কিভাবে বানাইলা? সাগর সমুদ্র কিভাবে বানাইলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা যত বড় বৈজ্ঞানিক, যত বড় দার্শনিক, যত বড় শিক্ষিত আর যত বড় জানিস্তর, যত বড় কারিগরি হও না কেন, তোমরা যদি কোনো কিছু তৈরি করতে চাও তোমাদের জন্য কিন্তু মাল ব্যাটারের দরকার হয়, তোমাদের জন্য আসবাবপত্রের দরকার হয়, তোমাদের জন্য উপায় উপকরণের দরকার হয়। যে জিনিসটা তৈরি করবা সেই জিনিসের কাঁচামাল লাগবে, আসবাবপত্র লাগবে। আমি আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চাই, জিনিসটা ছোট হোক বড় হোক, জিনিসটা যেই ক্যাটাগরির হোক না কেন, আমি আল্লাহ তৈরি করতে চাইলে ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন কুন কুন। কোন কাফ আর নুন, কাফে যায় নুনের সঙ্গে যখন লাগে তাস তখন হয় কোন। কোন শব্দের অর্থ হলো হয়ে যাও। আল্লাহ বলেন ফায়াকুন। সুবহানাল্লাহ, বেশি জোরে কইলে রাত্রেবেলা তো মানুষ কোন বলতে দেরি, ফায়াকুন
হইতে দেরি নাই। বলে 7টা বানাইছি আসমান, কোন বলছি ফায়কুন হয়ে গেছে। জমিনও 7টা বানাইছি, কোন বলছি ফায়কুন হয়ে গেছে। জিজ্ঞান তো আল্লাহকে, আল্লাহ চন্দ্র সূর্য কেমনে বানাইলা? বলে এটা তো কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ তেরা আরশ কুরসি লৌহ কলম কেমনে বানাইছো? কোন বলছি ফায়কুন হয়ে গেছে। জান্নাত জাহান্নাম কেমনে বানাইলা? এটাও কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ তাআলা পাহাড় পর্বত কেমনে বানাইলা? বল কোন বলছি ফায়কুন হয়ে গেছে। সাগর সমুদ্র কেমনে বানাইছো? কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আগুন পানি মাটি বাতাস কেমনে বানাইলা? কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ তুমি দরিয়ার মাছ কেমনে বানাইছো? কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ জন্তু জানোয়ার কেমনে বানাইলা? কোন বলছি ফায়কুন হয়ে গেছে। পোকা মাকড় কেমনে তৈরি করেছো? কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ তুমি জিন জাতিরে কেমনে বানাইলা? বলে হিডেও কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ জান্নাতের হুর গিলবানকে কিভাবে বানাইছো? বলে কোন বলছি ফায়কুন হয়ে গেছে। আল্লাহ তুমি ফিরিস্তাদেরকে কেমনে বানাইলা? কোন বলছি ফায়কুন হয়ে গেছে। এবার আল্লাহকে জিজ্ঞাসা তো, ও আল্লাহ, আমাদেরকে যে সৃষ্টির সেরা জাতি তোমার খলিফা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছো, আমাদেরকে কিভাবে বানাইছো? আমার আল্লাহ বলেন, খালাকতাহু বিয়াদাই, তোমাদের পালা যখন আসছে আমি আল্লাহ পাক আমার কুদরতি হাতের দ্বারা তোমাদেরকে তৈরি করেছি। দুনিয়ার সবকিছু আল্লাহ পাক গুণ বলার দ্বারা বানাইছে, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা। খুশি না বেজার? খুশি না বেজার? গোলামি করবেন কার? আওয়াজ আসতে করেন। গোলামি করবেন কার? অনুসরণ অনুকরণ করবেন কার? পায়রবি করবেন কার? মাথা মতো করবেন কার? হাত কার সামনে? আরো জোরে বলতে হবে, কার সামনে? ও আমার ভাইরা, সবকিছু তৈরি করেছেন কোন বলার দ্বারা? আমাদেরকে বানাইছেন আল্লাহ পাক, আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা। এবার আমি জিজ্ঞেস করতে চাই, মানুষ তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাইছে আদম আলাইহিস সালাম থেকে সর্বপ্রথম শুরু। আচ্ছা এখন বলেন তো, আদম আলাইহিস সালাম প্রথম মানব, তাকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইয়া তার থেকে তামাম পৃথিবীতে আমাদেরকে তৈরি করেছেন। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, হযরত আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে পৃথিবীতে আগমন করবে। বলেন তো দেখি, আদম আলাইহিস সালামের বাড়ি কই? আমি যদি একজনের জিজ্ঞেস করতে থাকি কোন নবীর বাড়ি কোথায়, জিজ্ঞেস করবো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়, আপনারা পরিষ্কার বলবেন মক্কায়। আচ্ছা বলেন তো ইউসুফ আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলে মিশর। হযরত মূসা আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলে মিশর। আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ইরাক। আচ্ছা সুলাইমান আলাইহিস সালামের বাড়ি কই? বলে ফিলিস্তিন। এরকম প্রত্যেক নবীর জন্ম ঠিকানা আছে, জন্মস্থান আছে, তার বাড়িঘরের ঠিকানা আছে। বলেন তো আদম আলাইহিস সালামের বাড়ি কোন? যে কোরআন বলছে, কোরআন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগমরে নিয়ে থাকো। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে তৈরি করে সর্বপ্রথম আমি জান্নাতে রাখছি। কই রাখছি? জান্নাতে রাখছি। আর তোমাদের মারে জান্নাতেই বানাইছি। হাওয়া আলাইহিস সালামকে তৈরি করছে কোথায়? জান্নাতে তৈরি করেছেন। এবার আমি কথা একটু সংক্ষেপ করে আনতে চাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করার পরে এই মানুষগুলি আসছে জান্নাত থেকে। দুনিয়াতে আল্লাহ পাক খলিফা বানিয়ে প্রেরণ করছেন। আল্লাহ পাক সর্বপ্রথম আদমকে তৈরি করে জান্নাতে থাকতে দিয়েছিলেন। আদমের সন্তান যারা পৃথিবীতে আসবে তাদেরকে আল্লাহ জান্নাতের জন্যই বানাইছে। কিসের জন্য বানাইছে? আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকার কোন লোকজনের বাড়ি ঢাকায় নাই তো? এমন কোন লোক নাই এই এলাকায় যে ঢাকা বাড়ি করছে? এমন কোন লোক এই এলাকায় আসে কিনা আমি জানি না, লন্ডনে বাড়ি করছে, আমেরিকায় বাড়ি করছে? আসে না? আসে না? লন্ডন, আমেরিকা, কানাডা, ইউরোপ বিভিন্ন দেশে তো যাই প্রত্যেক বছরে, গেলে ওখানে প্রবীণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হয়। একদিন এক জায়গায় বসে একজন প্রবীণ ব্যক্তি, প্রায় 90-এর উপরে বয়স হবে, একদম উদ্বৃদ্ধ, থরথর করে বুড়া, আবার পাশে বসে বসে খানা খাইতে বসে। জিজ্ঞেস করলাম, চাচা বাড়ি কই? বলে সিলেট বিশ্বনাথ। সিলেট বিশ্বনাথ। আমি জিজ্ঞেস করলাম, চাচা সিলেট বিশ্বনাথ বাড়ি? হাই হাই, দেশের মানুষ তো দেশে জানতাম নি। 25 বছর আগে একবার গেছিলাম। আশ্চর্য কাণ্ড চাচা, সিলেট বিশ্বনাথ বাড়ি 25 বছর আগে গেছিলেন, আজ পর্যন্ত আপনি কোনোদিন আর জানেন? বলে না বাবা, এখন আর যাওয়ার তো প্রশ্নই আসে না, কারণ নিকটতম আত্মীয় যারা তারা সবাই এদেশে চলে আসছে, আর এখন আর গেলে কেউ চিনবেও না। আর নিজের সয় সম্পত্তি যা ছিল এইগুলি বেচা বিক্রি করিয়া সবগুলি এখন আর গেলে কেউ পরিচয় দিলেও ভালো করে চিনবে না, এই জন্য যাওয়ার তোর কোনো প্রশ্নই আসে না। আমি বললাম, চাচা এই দেশে কি বাড়ি টাড়ি করছে? বলে হ্যাঁ আমি বাড়ি করছি, আমার 2 ছেলে বাড়ি করছে, আমার মেয়ের জামাইরা বাড়ি করছে, আমার মেয়ের আলাদা বাড়ি, আলাদা গাড়ি, সবকিছু।
এই দেশের পাসপোর্ট পাইছে? বলে হ্যাঁ, এদেশের লাল পাসপোর্ট পাইছি, এদেশের আইডি কার্ড পাইছি। তো এই দেশে বাড়ি করছেন, এই দেশের আইডি কার্ড পাইছেন, এই কথা যখন আমি বলতেছি, লোকটা আমি আর বুড়ি সারা ঘরে বাংলা কোয়ার ওই কেউ নাই, একমাত্র আমি আর বুড়ি ঘরে বাংলা ভাষায় কথা বলি, সারা বাংলা ভাষা কোয়ারই কেউ নাই। আমি জিজ্ঞেস করতে চাষা, বাংলা ভাষা আপনি আর আপনার বুড়ি সারা কেউ বলারই কেউ নাই, এই দেশের পাসপোর্ট, এই দেশের আইডি কার্ড, এই দেশে বাড়ি করছেন, সবকিছু করছেন, এই দেশে বসবাস করে আপনি বাড়ি জিজ্ঞেস করার পরে আপনার বাড়ি সিলেট বিশ্বনাথ বললেন কেন? আমার দিকে এভাবে তাকায়, বাপ দাদার বাড়ি আসছিল সিলেট। আজকে যদি আপনাদের এলাকার কোনো ব্যক্তি যদি ঢাকায় বাড়ি করে ঢাকায় প্রতিষ্ঠিত হয়ে থাকে, আর ঢাকা ওই এলাকায় যদি তিনি স্কুলের, মাদ্রাসা, মসজিদের সভাপতি, সেক্রেটারি হয়ে থাকে, মাতবরিও যদি ওই এলাকায় করে থাকে, তার গেটের সামনে সে দাঁড়িয়ে থাকে, যদি বাড়ি করছে বা 5 তলা বিল্ডিং করছে, বিল্ডিংয়ের সামনে গেটের সামনে দাঁড়ানো, আপনি যে জিগান্ত বাড়ি কই, কোথায় কইব? মানিকগঞ্জ। তার কারণ হলো বাপ দাদার বাড়ি, বাবার বাড়ি যেখানে, আমার বাড়িও সেখানে। কথা কয় না? ঠিক হবে? ঠিক। ও আমার বাইরে আদম আলাইহিস সালামের বাড়ি কোথায়? আদম। আমাদের কি লাগে? বাবার বাড়ি যদি জান্নাতে হয়, আমরা বাড়ি কি মানিকগঞ্জ? আমাদের বাড়ি কি? যে আমাদের বাড়িও জান্নাতে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে জান্নাতে নেওয়ার জন্যই পাঠিয়েছে। কিন্তু এখন যদি আমরা কেউ জাহান্নামে যাই, আমার নিজের কর্মফলের কারণে যাব, আল্লাহর নাফরমানির কারণে যাব, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করে নাই। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে মানুষগুলি কি করে জান্নাতে আবার ফেরত যাবে? জান্নাত আবার কিভাবে দখল করবে? জান্নাতে কিভাবে প্রবেশ করবে? কোন কাজ করলে জান্নাতি হতে পারবে? আল্লাহ পাক মানুষকে কোন উদ্দেশ্যে তৈরি করেছেন এবং যিনি তৈরি করেছেন তার পরিচয় কি, এই সব কিছু জানাইবার জন্য আল্লাহ আমাদের উপর দয়া করে 1,24,000 নবী পৃথিবীতে প্রেরণ করেছেন। সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী পৃথিবীতে প্রেরণ করেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, সমস্ত নবীদের মধ্যে আমাদের নবীর কোনো পার্থক্য নাই তো? যে কতটুকু পার্থক্য, কতটুকু পার্থক্য? নবীদেরকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য, হেদায়েতের রাস্তা দেখার জন্য। আর আমার নবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সৃষ্টি জগতের মকসুদ হিসাবে। সৃষ্টি জগতের উদ্দেশ্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দৃষ্টান্ত স্বরূপ, লম্বা কথা বলার সময় নেই, দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আজকে আপনারা এখানে মাহফিলে আমাকে দাওয়াত করেছেন। দাওয়াতটা বেশ অনেকদিন আগেই হয়েছে। আমি আপনাদের এই গরুর বাজারে গরু কিনতে এসেছিলাম আমার মাদ্রাসার জন্য। আপনাদের এই মাদ্রাসায় যখন বসলাম, তখনই মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসা কর্তৃপক্ষ আমার সঙ্গে কথাবার্তা বলে ওনারা আমাকে পাকড়াও করেছে। এই যে আমাকে এখানে দাওয়াত করেছেন, আমি দাওয়াত কবুল করেছি, আমি এইখানে আসব। কিছুক্ষণের জন্য একটা কথা মাইনা নিয়েন, পরে বাদ দিয়ে নিয়েন। আমি এখানে দাওয়াত কবুল করেছি, আমি আজকে এই মাহফিলে আসব, এই উদ্দেশ্যেই, এই মকসুদেই এই মাহফিলের আয়োজন। আজকে আমি দাওয়াত কবুল করে এখানে আমি আসছি, আসবো, এই উদ্দেশ্যে আজকের এই কথা কয়, আজকের এই আয়োজন। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমি আসছি আগে না প্যান্ডেল করেছেন আগে? মাইকটা তো আমি আসার পরে লাগাইছি। মাইকও আগে, স্টেজ জি, অন্যান্য অতিথিবৃন্দ তো আমি আসার পরে আসছি, আপনারা তো আসছেন আমি আসার পরে। জি, খুব ভালো করে বুঝছেন। আমি হইলাম এই মাহফিলের মূল উদ্দেশ্য, মূল মকসুদ। আমি আসছি পরে, প্যান্ডেল করেছেন আগে, আমি আসছি পরে, স্টেজ করেছেন আগে, আমি আসছি পরে, লাইট লাগাইছেন আগে। ঠিক তেমনি করে গোটা সৃষ্টি জগতের মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন আগে, আমার নবী পৃথিবীতে আসছে পরে, চন্দ্র সূর্যের লাইট লাগাইছেন আগে, আমার নবী আসছে দুনিয়াতে পরে। কথা কি বুঝাইতে পারতেছি? কথা বুঝাইতে পারতেছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সৃষ্টি জগতের মকসুদ। এখন আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। যদি আমি যেহেতু দূর থেকে আসছি, আমার কথা যদি আপনারা বিশ্বাস না করেন, আপনাদের এখানে তো খাঁটি নারকেল তেল আছে।
মাদ্রাসা আছে না, ওই মাদ্রাসার হুজুরদেরকে জিজ্ঞেস করে তাদের কাছ থেকে জেনে নেবেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি করা উদ্দেশ্য না হতো, আরশ কুরসি লৌহ কলম আল্লাহ কিছুই বানাইতো না। আমার নবী যদি পৃথিবীতে না আগমন করতেন, জান্নাত জাহান্নাম আল্লাহ পাক তৈরি করতেন না। আমার নবী যদি পৃথিবীতে না আসতেন, আমার নবী যদি উদ্দেশ্য না হতো, আদমকে কুদরতি হাতের দ্বারা বানাইতো না। আমার নবী সৃষ্টি জগতের উদ্দেশ্য, এই জন্যই হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক কিস্তিতে উঠাইছে। আমার নবী সৃষ্টি জগতের উদ্দেশ্য, আমার নবীর উদ্দেশ্যে, আমার নবীর আগমনের কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাম কিস্তিতে উঠছে, হযরত সুলাইমান সিংহাসনে উঠছে। আমার নবী সৃষ্টি জগতের উদ্দেশ্য, আমার নবী যদি পৃথিবীতে না আসতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলাই আল্লাহ পাক সব কিছু করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য পাইতো না, ইব্রাহিম খলিল হইতো না, মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ হইতো না, তাওরীত জবুর ইনজিল কীর্তি কিছুই পৃথিবীতে আসতো না। এখন যদি কিতাব সারা যদি কথা বলি, তাহলে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। আমার রাসূল পৃথিবীতে না আসলে আফতারে মাহফিল হইতো না, জুনায়েদ আল হাবিবেরও জন্ম হইতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে না আসতো, ৭১ মুক্তিযুদ্ধ হতো না। আমার রাসূল যদি পৃথিবীতে না আসতো, শেখ মুজিবের মতো কোনো লিডার জন্ম হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো কোনো মানুষের জন্ম হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, বাংলাদেশ নামে কোনো দেশ হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে ঢাকা রাজধানী হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে পদ্মা ব্রিজও হইতো না, কর্ণফুলী টানেল হতো। জগতের মকসুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কথা আপনাদেরকে রাসূলকে বুঝাইবার জন্য আরেকটা কথা বলতে চাই। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক ৩ প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছে। খুব ভালো করে বুঝছেন। নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী, অর্থাৎ আপনাদের এলাকার এমপি সাহেবের তো কোনো এরিয়া নাই, আছে না? আছে না? উপজেলা চেয়ারম্যানের তো কোনো এলাকা নেই, তো আছে না? যেমন নির্দিষ্ট এরিয়ার জন্য আল্লাহ পাক নবী বানিয়ে পাঠাইছে। নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী, তুমি ইমুক গোষ্ঠীর নবী। যেমন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী। নির্দিষ্ট মেয়াদের জন্য নবী। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর নবী। কথা বলে বোঝাইতে পারতেছি। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বাজারে বন্দরে বর্তমানে দোকানে শপিংয়ে কোনো কিছু কিনতে গেলে সর্বপ্রথম প্যাকেটটা হাতে নিয়েই দেখে ডেট। হ্যাঁ, বিস্কিটের প্যাকেটে ডেট নেই, চাউলের প্যাকেটে, ডাইলের প্যাকেটে, তেলের বোতলে, চিপসের প্যাকেটে, ওষুধের গায়ে ডেট আছে না নাই? যেটা ডেট ফেল এটা চলে তো আসতে তো। যদি কোনো দোকানে চালায়, হ্যাঁ, ধরা খাইব কিনা, মামলা হবে কিনা, জরিমানা হবে কিনা, জেল হবে কিনা? যে জিনিসটা ডেট ফেল এটা যেমন আমাদের দেশে কেউ কিনে না, যেটা ডেট ফেল এটা যেমন কেউ বিক্রি করতে পারে না, যেটা ডেট ফেল এটা যেমন কোনো ব্যক্তি নেওয়া উচিত না, ব্যবহার করা উচিত না, ঠিক তেমনি করে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর ডেট ফেল। সমস্ত নবীর ডেট ফেল। নির্ধারিত সময় দিয়া নির্ধারিত টাইমের জন্য আল্লাহ পাক দুনিয়াতে নবী প্রেরণ করেছেন। এবার আমি এই বাকি ওয়াজটা আপনাদের কাছ থেকে শুনতে চাই। বলেন তো দেখি, অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছে, আমার নবী কত দিনের জন্য নবী হয়ে আসে? আমার নবীর এরিয়া কত দূর? হ্যাঁ, এবার আমার কাছ থেকে শুনেন, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে মানে ছোট্ট একটা শব্দের দ্বারা আপনাদেরকে বুঝাবো। শব্দটা ভালো করে মনে রেখে যাবেন, তাই নবীকে চেনা সহজ হবে। আমার আল্লাহ হলেন রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন। বলেন বলেন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের মাহবুব, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, অতীতে নবী প্রেরণ করেছি নির্ধারিত ডেট দিয়া, আর আপনার পালা যখন আসছে, আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি নবী হিসাবে। আমি আল্লাহ পাকের রুবুবিয়তের এরিয়া যদ্দূর, আপনার নবুয়তের এরিয়া তদ্দূর। আমার আল্লাহ যেটুক এলাকার জন্য আল্লাহ, আমার নবী এতটুক এলাকার জন্য আসতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদেরও নবী।
বিশ্বাস পায়নি। আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীদের নবী, চন্দ্রেরও নবী, সূর্যেরও নবী, রাত্রেরও নবী, দিনেরও নবী, পাহাড়েরও নবী, পর্বতেরও নবী, সাগর সমুদ্রেরও নবী, আসমানের নবী, জমিনের নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, আরশের নবী, কুরসির নবী, লৌহের নবী, কালামের নবী, আমার নবী গোটা সৃষ্টি জগতের নবী, গোটা সৃষ্টি জগতের নবী। আমি আল্লাহ পাকের রুবুবিয়ত আরশ কুরসি লৌহ কলমে চলে, আপনার নবুয়ত আরশ কুরসি লৌহ কলমে চলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাইতেছেন, লম্বা চড়া ঘটনা তো। সিদরাতুল মুনতাহা সীমান্ত বর্ডারে গেছে, যাওয়ার পরে জিবরাইল আমিনকে, হুজুর আমার আর ভিসা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেসে, তোমার ভিসা নাই, তুমি এরপরে ইমিগ্রেশন খরচ করার মতো তোমার কোনো ব্যবস্থা নেই? বলে, না, আমি আর এক চুল পরিমাণ সামনের দিকে বাড়তে চাইলে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার সমস্ত পরগুলি জ্বলা শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে যে, তুমি যে ভিসা নাই, তুমি আর সামনে যেতে পারবো না? আমি যাবো কিভাবে? তোমার শরীরে পরগুলি আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে জ্বলে যাবে, তা আমার শরীরে তো পর নাই, আছে পশম, আমি সামনের দিকে কিভাবে যাব? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলেছেন, হুজুর আপনি যে যাবেন কিভাবে? এরপরের যে রাস্তাটা, এটা আপনার জন্য আল্লাহ পাক বানাইছে। সৃষ্টি জগতের কেউ এই বর্ডার ক্রস করে কেউ আজ পর্যন্ত যায় নাই, কিয়ামত পর্যন্ত কেউ যাবে না। আর ওই সময় ওই জায়গায় আপনি যাবেন, আপনার জন্য হয়ে যাওয়ার বিষয় 3 নম্বর হইল, আল্লাহ পাক যেমন রব আরশ কুরসি লৌহ কলমে, আপনিও আরশ কুরসি লৌহ কলমের নবী। সুতরাং আপনার নবুয়ত যতটুকু চলে আপনি ততটুকু যাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিছুটা চিনতেছেন? কিছুটা চিনতেছেন? হ্যাঁ, এবার আসেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আল্লাহ পাক যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন তার নবুয়ত প্রমাণের জন্য মুজিজা দান করেছেন। নবুয়ত প্রমাণের জন্য অলৌকিক ঘটনা মুজিজা দান করেছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন লাঠি, দিয়েছিলেন না? হাত থেকে বাড়ির মধ্যে সারলে কি হইতো? সাপ হইতো। হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন আল্লাহ পাক জন্মন্ধকে ভালো করার মুজিজা, কবর থেকে মৃত্যু ব্যক্তিকে জিন্দা করার মুজিজা। এরকম মুজিজা দিয়া আল্লাহ পাক দুনিয়াতে নবী প্রেরণ করেছেন। যত নবী দুনিয়াতে আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন। কাউকে 2টা, কাউকে 3টা, কাউকে 5টা, কাউকে 7টা। বুজুর্গান দিন লেখছেন, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীকে যত মুজিজা আল্লাহ দান করেছেন সবগুলোকে একত্রিত করে যদি গড়ে ভাগ করা হয়, প্রত্যেক নবীর ভাগে 3টা করে পড়ে। 3টা। এবার আসেন দেখি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন কয়টা? আমার আল্লাহ বলেন, ও আমার হাবিব, অতীতের নবীদেরকে হিসাব করে সীমিত মুজিজা দান করেছি, আর আপনার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত বডি পুরাটাই মুজিজা। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কাজকর্ম মুজিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন মুজিজা, হুজুর একটা দাঁড়াইছেন মুজিজা, হুজুর হাঁটছেন মুজিজা, হুজুর কথা বলছেন মুজিজা, হুজুর চুপ করে রয়েছে মুজিজা, হুজুর চক্ষু বন্ধ করে রাখছে মুজিজা, হুজুর তাকাইছে মুজিজা, হুজুর আঙ্গুল লড়া দিছে মুজিজা, হুজুর হাত লড়া দিছে মুজিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেল এসে ডাক, দেখো ভাতিজা, ওই যে গাছটা, এই গাছটা যদি তোমার নবুয়তের কথা কইতো তাহলে বিশ্বাস করতাম তুমি নবী। আল্লাহ রাসূল ডাক দিয়ে, গাছটা কি জায়গার থেকে বললেই হবে না কাছে এসে? আবু জেহেল তো, আমি তো জায়গার কথাই বাইরে আসছিলাম, তুমি যদি কাছে আনতে পারো তাহলে আলো ভালো হয়। রাসূল হাত দিয়ে এইভাবে ইশারা দিয়েছেন, গাছ রাসূলের পায়ের কাছে এসে কালিমা পড়তে পড়তে আবার জায়গায় চলে গেছে। আবু জেহেল এসে বলতেছে, ভাতিজা একটা অলৌকিক ঘটনা যদি দেখাইতা তাইলে মনে করতাম তুমি নবী। যখন এই কথা বলছেন তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা ঘটনাটা কি জমিনে দেখাবো না আসমান? আমি তো জমিনের কথাই ভাবছিলাম, তুমি যদি আসমানে দেখাও তো খারাপ হইলে আরো ভালো হয়। খোলা আকাশের নিচে পূর্ণিমার 14 তারিখের চন্দ্রীর রাত্রি রাসূল খোলা আকাশের নিচে খাড়িয়া কোনো মন্ত্র পড়ে নাই, কোনো সূরাও পড়ে নাই, হুজুর আকরাম সাল্লামের টুকটাও লড়ে নাই। হুজুর আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা দিয়েছেন, আকাশের চন্দ্র 2 ভাগ হইয়া 2 দিকে পড়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু বন্ধ করে এক জায়গায় হুজুর চক্ষু বন্ধ করে শুইছেন, ঘুমাইছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন ঘুম থেকে উঠছে তখন বিচলিত হইয়া ডাক দিয়ে বলতেছে, হুজুর এটা কি দেখলাম?
আল্লাহ নবী কি দেখছো? বলে যে ওই যে একটু দূরে যে গাছটা দেখা যায় সোজা হইয়া দাঁড়িয়ে রয়েছে, এই গাছটা আমি আপনি যখন চক্ষু বন্ধ করে এখানে শুইছেন তখন আমি দেখতেছি গাছটা আস্তে করে সামনের দিকে চলতেছে, চলতে 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 আপনার মাথার কাছে এসে কিছুক্ষণ দাঁড়ায় দেখিয়া আবার জায়গা মতো চলে গেছে। হুজুর গাছের গোড়ায় যাই দেখলাম ভাঙ্গার কোনো চিহ্ন নাই। হুজুর একদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের আমি যখন এখানে শুইছি গাছটার থেকে একটু দূরে, তখন গাছটা আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার হাবিবের চেহারাটা ভালো করে দেখার বড় শখ ছিল, কিন্তু এখন তো পাইছিলাম আমার থেকে একটু দূরে, ভালো করে দেখতে পারতেছি না। আল্লাহ তুমি যদি অনুমতি দিতা তোমার হাবিবের মাথার কাছে যাইয়া চেহারাটা ভালো করে দেখে আবার জায়গায় চলে আসতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুশি না বেজার? এবার শেষ কথা আপনাদেরকে আমি যে কথাটা বলবো, শেষ ভালো করে শুনবেন, শেষ কথা। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত নবী আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন আখির নবীর উম্মত হওয়ার জন্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ লাঠিও নিয়ে যাও নবুয়তির দফতর থেকে কাটিয়া আখির নবীর উম্মত বানায় ফেলাও। তাইলে আমি জিজ্ঞেস করতে চাই, আদম থেকে ঈসা পর্যন্ত যত ব্যক্তি যত নবী দুনিয়াতে আগমন করেছেন সমস্ত নবীর উম্মত ছিল না? নবীদের যুগে মানুষ ছিল না? মানুষের মার ঘরে মানুষ জন্ম হয় নাই? হয় নাই? ওই সমস্ত যুগে আল্লাহ পাক যে সমস্ত মানুষকে পাঠাইছেন, আল্লাহকে ইচ্ছা করলে আমাদেরকেও মুসা আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত। আল্লাহকে ইচ্ছা করলে আমাদেরকে ঈসা আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত। 1,24,000 নবীর আমলে কি কোন নবীর আমলে আমাদেরকে দুনিয়াতে পাঠাইতে পারত? তাইলে আমরা যে ওই সমস্ত নবীর আমলে দুনিয়াতে আসি নাই, আমরা বোধহয় আল্লাহ পাকের কাছে লিখিত দরখাস্ত করছিলাম। হ্যাঁ, ও তাইলে মনে হয় জিয়াউর রহমান সাহেব আমাদের পক্ষ থেকে দরখাস্ত করে গেছে। এরশাদ সাহেব করছি? কেউ কোনোদিন করছি? কোন ওই আব্দুল কাউস তুমি করছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহের জগৎ থেকে যে মানুষগুলি দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই মানুষগুলির মধ্য থেকে আমাদেরকে নিজ কুদরতি হাতের দ্বারা নিজ দয়ায় আল্লাহ পাক বাছাই করে আমাদেরকে আখির নবীর উম্মত বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পাকের দয়া কিনা বলেন, দয়া কিনা বলেন। ও আমার ভাইরে, এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ও মুমিন তোমাদের উপরে সবচাইতে বড় ইহসান করেছি, সবচাইতে বড় ইহসান করেছি। সেই নবীর উম্মত পৃথিবীতে আগমন করেছি। আল্লাহ পাক নিজ কুদরতে নিজে ইচ্ছা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর দয়া করে আমাদেরকে এই নবীর উম্মত বানিয়েছেন। আমার ভাইরা, শেষ কথা আমি আপনাদেরকে বলবো, আমরা তো সবাই জান্নাতে যাইতে চাই। সবাই কই যেতে চায়? জি, জান্নাতে যাইতে চাই। আমাদের বাংলাদেশে আজকে আমি একটা আপনাদের এখানে আসতে দেরি হয়েছে, মানে একটা বৈঠকে ছিলাম এক জায়গায়, নাম করবো না। তো বৈঠক টৈঠক তো বিভিন্ন জায়গায় হচ্ছে, মানে দিনের ভোট রাতে কইরা যারা ক্ষমতায় ছিল, এই সুযোগ বাংলাদেশে আর দেওয়া হবে না। আপনাদের এখন যারা কথা না করবে তারা কাওয়া কাদের বলে দিয়ে দিনের ভোট রাতে করে যারা বাংলাদেশের সম্পদকে লুণ্ঠন করেছেন, এই লুণ্ঠিত মানুষদেরকে আর বাংলার ক্ষমতায় আসতে দেওয়া হবে না। সবাই রাজি না তো? এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার ভোটার লিস্ট হাল নাগাদ করতেছে। জি, আমার ভোট আমি দেব, যাকে খুশি যাকে খুশি। এই স্লোগানটার সাথে আমি একটা স্লোগান যোগ করতে চাই, আমার ভোট আমি দেব, যোগ্য ব্যক্তি দেখা দেব। আমার ভোট আমি দেব, যোগ্য ব্যক্তি দেখা দেব। পয়সার লোভে কাউকে ভোট দেব না, শক্তির লোভে কাউকে ভোট দেব না, মেজাজের লোভে কাউকে ভোট দেব না, ভালো মানুষকে নির্বাচিত করব। ঠিক আছে না? ভোটার লিস্টে যাদের নাম থাকবে তারা ভোট দিতে, নাম নাই, হ্যাঁ, গত 15 বছরের মতো আর হবে না। আসতে কর হবে, হইতে দিবেন, হইতে দিবেন। গত 15 বছর যে ভোট হয়েছে দেখেন না, এক লোক একদম বুড়া, প্রায় 90 বছর বয়সের, তো গেছে ভোট দিতে। ভোট দিতে যাইয়া ওই যে ভোটের কাগজ নিয়ে যারা বসা থাকে তাদেরকে যাই বলছে, বাবা আমার ভোটটা। এরা ডাক দেখো, চাচা
কষ্ট করে যে আপনি আইসেন, আসার কোনো দরকার ছিল না। ওইখানে রে বাবা আমার বুট আমি দেবো, ওই জন্য আইসি। চাচা বুট দেওয়া হয়ে গেছে। এই আপনাদের কোনো অসুবিধা হয়েছে নাকি? কথা বলতেছেন তো? চাচা বুট দেওয়া হয়ে গেছে। যখন বলছে যে বুট দেওয়া হয়ে গেছে, চাচা কো আচ্ছা আমার বুটটা দেওয়া হয়ে গেছে, আচ্ছা তাইলে আমার বুড়ি যে বুড়ি তো আসতে পারে নাই, আমি যখন আইসি বুড়ির বুটটা দিয়ে যাই। চাচা বুড়ির বুটটা যখন কইছে তখন কো চাচা আপনার বুড়ির বুটটাও দেওয়া হয়ে গেছে। যেই কোষে বুড়ির বুট দেওয়া হয়ে গেছে, চাচা উপরের দিকে হাত উঠে কামড়ে, মা 5টা বছর হলো তুমি দুনিয়া থেকে গেলা, তোমার কবর দিয়ে আসলাম, এরপরে যে তোমার কবর জিয়ারতের জন্য কতবার কবরের কিনারে গেলাম, শেষটা তুইতে যে কত আল্লাহর কাছে দোয়া করলাম, 5 বছরের ভিতরে একটা বার তুমি আইসা আমার দেখার প্রয়োজন মনে করলে না, আমার বাড়িতে আমার দেখতে আইলে না, আজকে তুমি বুট দিতে দেখি স্কুলে আইলা। এই বুড়ার বাংলাদেশে ভোটার লিস্ট হাল নাগাদ যদি হয়, যার বুটের লিস্টিতে যাদের নাম থাকে তারাই ভোট দিতে পারবে। ঠিক আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, উম্মতের লিস্টিতে যাদের নাম থাকবে তারাই জান্নাতে যাইতে পারবে। সহজ বাংলা বুঝুন। উম্মতের লিস্টিতে নাম থাকলে জি, সেই লোকটা যদি রিক্সা চালক হয়, লোকটা যদি ভিক্ষুক হয়, লোকটা যদি দিনমজুর হয়, লোকটা যদি এলাকার মানুষের কেউ চিনে না, তার কোন রকম কোন পরিচিতি নাই, একদম সমাজের নিম্ন শ্রেণীর লোক উম্মতের লিস্টিতে নাম আছে, রাসূল মদিনার থেকে বলছে আমার উম্মত। ঠিকানা কই? ঠিকানা কই? আর উম্মতের লিস্টিতে নাম নাই, 460টা মসজিদ বানাইছে, মাথার কাপড় মাথার থেকে ফেলায় না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে, ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত না করে কোনো কামই করে না। 2 বছর জেল থেকে যখন বের হইলাম তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আমার সচিবালয়ে দেখে নিছে, নিয়ে একদম পাশে বসেছে, আর 3 বাহিনীর প্রধান আর যা আছে সবাই নিয়ে আমার গেরাও করে বইয়া সর্বপ্রথম যে ওয়াজটা দিছে, এমন একজন ধার্মিক মহিলা পাইবেন কো? খাইবেন কোথায়? হায় 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 হায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে সকালবেলা উঠতে কোরআন শরীফ তেলাওয়াত করে কোনো কামই করে না, আর গণভবন দখল করার পরে কোরআন শরীফ আর নামাজের মশলা পাওয়া যায় নাই, মদের বোতল পাওয়া গেছে। ঠিক? আমরা বিশ্ব নবীর উম্মত। আস্তে কার উম্মত? শেষ কথা আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, ভালো করে মনে রেখেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল ফেরাউন যখন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন আসছে, মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলছিল, মূসা আলাইহিস সালামের কোন উম্মত যাদের জন্য মান্না ওয়া সালওয়া নাযিল হইতো, যাদের জন্য মরুভূমির ভিতরে পাথর থেকে পানি নাযিল হয়েছে, যাদের জন্য সাগরের উপর দিয়ে রাস্তা হয়েছে, এই সমস্ত উম্মতদেরকে মূসা আলাইহিস সালাম বলছেন ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। সমস্ত উম্মত মিল্লা বলছে যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই, আমরা নাই। আর আমার উম্মত, আমার নবীর উম্মত হিজরত করে গেছেন মদিনায়, পেটে ভাত নাই, বউ বাচ্চা মক্কায় রয়ে গেছে, সহায় সম্পত্তি মক্কায়, ব্যবসা বাণিজ্য মক্কায়, অর্থ নাই, সম্পদ নাই, তাদের পক্ষে কথা বলার কেউ নাই, পৃথিবীর কোন জায়গায় তাদের পক্ষে মানব বন্ধন করার কেউ নাই, একটা বিবৃতি দেওয়ার কেউ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রমজান শরীফের মাস শেষ রাত্রে সেহরি ভালো করে খেতে পারে নাই, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, এবং জীর্ণ শীর্ণ সাহাবায়ে কেরামের সামনে বদরের যুদ্ধে যাওয়ার জন্য যখন রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম রাসূলের সামনে দাঁড়ায় বলেছেন, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর হাবিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলছিল যুদ্ধ তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই, আমাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, পায়ের নিচে মাটি নাই, মাথার উপরে ছায়া নাই, কিন্তু আমরা আপনাকে পরিষ্কার ভাষায় বলে দিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আমরা আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, লড়াই করতেই থাকবো। আমরা সেই উম্মত, আমরা সেই উম্মত। কথা আসতে বলেন কেন? আমরা বদরের যুদ্ধের 313 জনের অনুসারী। বলেন আসতে। বদরের যুদ্ধের
313 জনের উত্তরসূরি হিসেবে বাংলাদেশ একটা মুসলিম দেশ। এই দেশটাকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে মুদির কুলে বসে আমার বাংলাদেশের পরাজিত শক্তি সেখানে বসে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে আজকে কুৎসরচনা করবে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আর মিস্টার মোদী সাহেব 16 ডিসেম্বরে বলেছেন এটা হিন্দুস্তানের বিজয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, মিস্টার মোদীজি, আপনার দেশ বড়, আপনার জনগণ বেশি, আপনার রাষ্ট্র বড়, আপনার অর্থ বেশি, আপনার সম্পদ বেশি, আপনার সৈনিক বেশি, আপনার অস্ত্র বেশি, আপনি পারমাণবিক অস্ত্রের মালিক। আপনার কত বড় শক্তি আছে না আছে সেটা চিন্তা করার টাইম আমাদের নাই। কারণ হলো আমরা আস্তে কই আস্তে 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 আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, পরাজিত শক্তি গত 15 বছর পর্যন্ত কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। শাপলা চত্বরে 1,54,000 গুলি আলেমদের উপরে যারা চালাইছে তারা বাংলাদেশে আসতে পারবে না। বাংলাদেশে সবাই একমত। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, জুলাই আগস্টের ছাত্র জনতাকে আল্লাহ পাক মাঠে নামিয়েছেন, আল্লাহ পাক মাঠে নামিয়েছেন। যারা নির্যাতিত হয়েছেন, বিএনপি বলেন, জামাত বলেন, যত গণনার যারা নির্যাতিত হয়েছে, হেফাজতে ইসলাম আমরা নির্যাতিত হয়েছি। 2 বছর জেলের ভিতরে ছিলাম, 1.5 মাস ডিবি অফিসে রিমান্ডে ছিলাম। নির্যাতনের বর্ণনা দিলে সারা রাত্র লাগবে। সেই নির্যাতন বুক করে দেশ যখন পেশিবাদ মুক্ত হয়েছে, আজকে আপনাদের এই জনসমুদ্রে পরিষ্কার ভাষায় ঘোষণা করে গেলাম, যদি রাজি থাকেন 2 হাত উত্তোলন করে সমর্থন দিবেন। আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, প্রস্তুত আছেন তো সবাই? প্রস্তুত আছেন তো সবাই? আল্লাহ কবুল মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। জি জি জি, আখিরি মুআযাত করে তারপরে যাবেন, আখিরি মুআযাত করে তারপরে যাবেন। আল্লাহ এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেব, হেদায়েতের জরিয়া বানায় দেব। ইসলামকে যেন আমরা হাতিয়ার বানাইতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে বানায় দেব। আসসালামু আলাইকুম।